কেমন চিন্তিত। হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বা জান দুনিয়া থেকে ইন্তেকাল করেছে। বিশ্ব নবী তখন মা আমিনার গর্ভে, ঘরের মধ্যে আফসোস করছে, আমার পেটের সন্তান আজ তার আব্বা দুনিয়ার জমিন থেকে চলে গেছে। এই সন্তান যখন দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হবে, আমি এই সন্তানকে কিভাবে লালন পালন করব, কিভাবে খাওয়াবো, কিভাবে পড়াবো, কিভাবে মাখবো। আজ এই সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর তার আব্বাকে দেখতে পাবে, আমার সন্তান এতিম হয়ে যাবে। এমত অবস্থা রাসূলুল্লাহর আম্মা জান কাঁদেন। ঘরে বসে বসে কাঁদেন। মহান আল্লাহ, মহান স্রষ্টা, তিনি আর থাকতে পারতেন না। তিনি বললেন, জিবরাইল যাও, দুনিয়ার জমিনে চলে যাও। আমার মহব্বতের নবী, বিশ্ব নবী, যার গর্ভে সেই মা আমিনা আজকের বড় কান্নাকাটি করছে, রুনাজারি করছে। জিবরাইল যাও, তুমি গিয়ে সান্ত্বনা দাও, গিয়ে বলো, আমিনাকে গিয়ে বলো যে আমি তোমার গর্ভে যে সন্তান দিয়েছি সে অন্য কোন সন্তান নয়, সে হলো গোটা বিশ্বের শ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিনের কথা শুনে বিশ্ব নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জানের কাছে এসে উপস্থিত হয়ে গেল। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলছে, ও আমিনা, ও আমিনা, তুমি কেঁদো না, কেঁদো না। রাসূলুল্লাহর আম্মা জান সেই সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে দেখছে, দেখার পরে বলছে যে এত সুন্দর চেহারা আগে কখনো দেখিনি। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জান জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করে, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করে, আইনা জিতুম, তুমি কে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আনা জিবরাইল, আমি হলাম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। সেই সবাই বলছে যে মহান আল্লাহ আমাকে এই ঘরে পাঠিয়েছে, আপনার কাছে পাঠিয়েছে, আপনি কান্নাকাটি করবেন না। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই সময় মা আমিনার কাছে এসে বলছে, ও মা আমিনা, আপনি কাঁদবেন না, কাঁদবেন না। আপনি এমন একটা সন্তান পেটের মধ্যে ধরেছেন, মহান স্রষ্টা আপনার গর্ভের ভিতরে যে সন্তান দিয়েছে সে অন্য কোনো সন্তান নয়, সে যে কোনো সন্তান নয়, তিনি হলেন নবীদের নবী, শ্রেষ্ঠ নবী, বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মা আমিনা,
আপনি বিশ্ব নবীর মা হবে। মহান আল্লাহ আপনার মাথার উপর থেকে সরে যাননি, মাথার উপর থেকে নয়, আপনার পাশ থেকে সরে যাননি। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেছেন যে মা আমিনাকে বলবে যে আমার বিশ্ব নবীকে যে জায়গায় রেখে দিয়েছি, মহান আল্লাহ সর্বদাই মা আমিনার পাশে আছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বিশ্ব নবীকে মা আমিনার গর্ভে দিয়েছে, কিন্তু মহান আল্লাহ তিনি মা আমিনার কাছ থেকে সরে যাননি। এই আল্লাহ যে মা আমিনার কাছ থেকে সরে যান, এটা শোনার পরে মা আমিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জান খুশি হলেন। তারপরে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে, মা আমিনা আপনি বলুন আপনি কি চান? আপনার সন্তান দুনিয়ার জমিনে আসবে, আপনি আপনার সন্তানের জন্য কি চান? মা আমিনা সেই সময় বলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জান বলেন, ও জিবরাইল, ও জিবরাইল, শোনো শোনো, আমার সন্তান যখন দুনিয়ার জমিনে আসবে, আমার সন্তান সেই সময় তার পিতাকে দেখতে পাবে না। দুনিয়ার জমিনে যখন একটা সন্তান জন্মগ্রহণ করে, তার পিতা তাকে কোলে নেয়, তাকে আদর করে। আর আমার সন্তান দুনিয়ার জমিনে যখন আসবে না, তার আব্বাকে দেখতে পাবে না, তার আব্বার ভালোবাসা পাবে না। এমন সন্তান দুনিয়ার জমিনে আছে যে সন্তানের খেলাধুলার জিনিসপত্র আব্বা জান কিনে আনে আদর করে রাখে, আর সেই সন্তান সেই জিনিসগুলো নিয়ে খেলাধুলা করে। ও জিবরাইল, আমার বড় কষ্ট, আমার সন্তান দুনিয়ার জমিনে আসবে কিন্তু আব্বার ভালোবাসা পাবে না, আব্বার সাথে কোথাও যেতে পারবে না, আব্বা খেলাধুলার জিনিস কোনো কিনে দিতে পারবে না। ওই সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও মা আমিনা, আপনার সন্তান যে কোনো সন্তান নাই, যেন তেন সন্তান নয়, আপনার সন্তান মহান আল্লাহর সৃষ্টি, মহান আল্লাহ রব্বুল আলামিনের মহব্বতের সৃষ্টি। ও মা আমিনা, ও মা আমিনা, আপনার সন্তানকে মহান আল্লাহ দুনিয়ার কোনো খেলাধুলা জিনিস দিয়ে বিশ্ব নবীকে খেলাধুলা করাবে না। মহান আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন আপনার সন্তান বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেলা করবেন। মহান আল্লাহ আসমানের চাঁদটা আপনার ঘরের উপরে এনে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন যে আমার বন্ধু, আমার দোস্ত খেলা করবে দুনিয়ার কোন খেলনা জিনিস দিয়ে নয়, খেলা করবে আসমানের চাঁদ। সুবহানাল্লাহ। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আম্মা জান আমিনার গর্ভের ভিতরে এসেছে, ওই সময় হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জান রাস্তা দিয়ে হেঁটে যায়, কিন্তু জান্নাতি সুগন্ধি এত পরিমাণ বার হয়, ওই সময় মক্কার মানুষেরা, মক্কার মহিলারা তখন হিংসা করত যে এই আমিনার শরীর দিয়ে এত সুগন্ধি বার হয়। আমিনার স্ত্রী মারা গেছে, সে এত দামি দামি সুগন্ধি
সুগন্ধি কোথা থেকে পায়, কে দেয়, এমন চিন্তাধারা মাথার মধ্যে এসে গেল তাদের যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জানের উপরে একটা তহমত দেবে। না 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 না, মহান আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর মায়ের উপরে তহমত দেবে, এটা মহান আল্লাহ কখনো মেনে নেবেন না। এইবারে ওই সময় মক্কার মহিলারা আব্দুল মুত্তালিবের বাড়ি চলে গেল। আব্দুল মুত্তালিবকে গিয়ে বলে, ও আব্দুল মুত্তালিব, তোমার সন্তান আব্দুল্লাহ দুনিয়ার জমিন থেকে পর্দা নিয়েছে, দুনিয়ার জমিন থেকে চলে গেছে। আর স্ত্রী আমিনা রাস্তা দিয়ে যখন চলাফেরা করে তখন তার গা দিয়ে সুগন্ধি বার হয়। তোমার সন্তান আব্দুল্লাহ মারা গেছে, তাহলে এই সুগন্ধি কে দিয়েছে, এই সুগন্ধি কে দেয়, এটা তো আমরা জানি না, তবে নিশ্চয়ই এর ভেতরে কোনো কিন্তু কথা আছে। ওই কথা বলে মহিলারা চলে গেল। আব্দুল মুত্তালিব বড় চিন্তিত হয়ে পড়লেন। আব্দুল মুত্তালিবের স্ত্রী বড় বুদ্ধিমান ছিলেন। আব্দুল মুত্তালিবের স্ত্রীকে বলছে, ও আমার স্ত্রী, আমার কলিজার টুকরা সন্তান আব্দুল্লাহ দুনিয়ার জমিন থেকে পর্দা নিয়েছে। ও আমার স্ত্রী, আমার বৌমা আমিনা এই সুগন্ধি গুলো কোথা থেকে পায়, এগুলো তুমি একটু জিজ্ঞাসা করো। এরপরে আব্দুল মুত্তালিব কি করলো, সেই সময় তার বৌমাকে ডাকার জন্য স্ত্রীকে অনুমতি দিল। তুমি বৌমাকে ডাকার জন্য স্ত্রীকে অনুমতি দিল। স্ত্রী তখন মা আমিনা বৌমাকে ডেকে বলছে, ও বৌমা, তুমি মনে কষ্ট করো না, তুমি কোনো রাগ করো না, তোমাকে একটা কথা জিজ্ঞাসা করি। মা আমিনা রাসূলুল্লাহর আম্মা জান বললেন, আম্মা জান আপনি বলুন, কি কথা বলবেন। সেই সময় আব্দুল মুত্তালিবের স্ত্রী বলল, ও বৌমা আমিনা, তুমি বলো না, বলো না, রাস্তা দিয়ে যখন চলাফেরা করো তোমার শরীর দিয়ে যে সুগন্ধি বার হয়, জান্নাতি সুগন্ধি বার হয়, এই সুগন্ধি তুমি কোথায় পেয়েছো? এই সুগন্ধি কোথায় পেয়েছো? রাসূলুল্লাহর আম্মা জান সেই সময় বলেন, ও শাশুড়ি আম্মা, যখন আমার পেটের ভেতরে হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সন্তান এসেছে, সেদিন থেকে আমার শরীর দিয়ে এই খুশবু সুগন্ধি বার হয়। সুবহানাল্লাহ। সেই সময় আব্দুল মুত্তালিব বলছে, ও বৌমা, তোমার সন্তানের নাম যে মুহাম্মদ, এটা তুমি কি করে জানলে? আরে এই নামটা কে রেখেছে? কারণ এই নামটা খুব সুন্দর নাম। আমিনা সেই সময় বলছে, আব্বাজান, আসমান থেকে একজন ফেরেশতা এসেছিল। ওই ফেরেশতা তখন আমাকে বলেছিল, ও মা আমিনা, আপনার সন্তানের নাম হবে মুহাম্মদ, কারণ দুনিয়ার কোন মানুষ আপনার সন্তানের নাম রাখবে এটা মহান আল্লাহ তিনি চান না। তাই মহান আল্লাহ এই নামটা মুহাম্মদ করে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। সেখান থেকে আমার সন্তানের নাম হলো মুহাম্মদ। আর আমার সন্তান যখন আমার গর্ভে এসেছে, সেদিন থেকে আমার শরীর দিয়ে সুগন্ধি বার হয়। ওই সময় হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদি জান বললেন, ও বৌমা আমিনা, যখন আমি তোমার সাথে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাই আর তুমি আগে থাকো আমি পিছনে, কিন্তু দেখা যায় সমগ্র রাস্তাগুলো জান্নাতি সুগন্ধি দিয়ে ভরপুর হয়ে গেছে। সুবহানাল্লাহ। তারপরে আবার বলছে, ও বৌমা ফাতিমা আমিনা, ও বৌমা আমিনা, তুমি যখন রান্নাঘরে রান্না করো
আমি ওই জান্নাতের সুগন্ধিটা আমার নাকের মধ্যে আসে। ও আল্লাহর বান্দারা, আপনারা শুনে রাখুন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের গর্ভে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় মহান আল্লাহ সুগন্ধির ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আজ গোটা বিশ্বের মানুষের মধ্যে এক শ্রেণীর মানুষ আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কটূক্তি করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বিয়াদবি করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেইজ্জতি করে। না 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 না, অতীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যারা বিয়াদবি করেছেন তারা দুনিয়ার জমিন থেকে নাস্তানাবুদ হয়ে গেছেন, দুনিয়ার জমিন থেকে তারা শেষ হয়ে গেছে, খতম হয়ে গেছে। ও আল্লাহর বান্দারা, আমি আপনাদের একটা কথা বলে যাই। বাংলাদেশের আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলেছেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্ব নবীর কাছে যখন এসেছে, বিশ্ব নবীকে বলছে যে আপনি মুখটা ধুয়ে নিন, কারণ মুখ থেকে দুর্গন্ধ আসছে। নাউজুবিল্লাহ। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের গর্ভে এসেছে, আসার পরে রাসূলুল্লাহর উসিলায় আম্মা জান রাস্তা দিয়ে হেঁটে যায়, সুগন্ধিতে ভরে যায়। সুবহানাল্লাহ। ঘরেতে থাকে, সুগন্ধিতে ভরে যায়, জান্নাতি সুগন্ধি। আর আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলছে যে রাসূলুল্লাহর মুখ দিয়ে নাকি দুর্গন্ধ বার হতো। নাউজুবিল্লাহ। এসব কথা মানা যায় না। আজকে গোটা বিশ্বের জমিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করা হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বাজে ভাষায় কথা বলা হয়। মহান স্রষ্টা যিনি আমাদের প্রভু, যিনি আমাদের আল্লাহ, তানাকে নিয়ে কটূক্তি করা হয়, তানাকে নিয়ে বাজে ভাষায় কথা বলা হয়। এমন দুনিয়ার জমিনে এই সব মানুষগুলোকে আল্লাহ ছেড়ে দেবেন না, দেবেন না, দেবেন না। কারণ আবু জেহেল ধ্বংস হয়ে গেছে, আবু লাহাব ধ্বংস হয়ে গেছে, উতবা ধ্বংস হয়ে গেছে, মুগিরা ধ্বংস হয়ে গেছে, অতীতে বড় বড় কাফেররা ধ্বংস হয়ে গেছে। আর এই জামানায় যত আবু জেহেল আছে, আবু লাহাব আছে, উতবা আছে, তারা সকলেই ধ্বংস হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নাই। গোটা বিশ্বের জমিনে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ হলো আল কোরআন। সেই কোরআনকে ব্যান্ড করার জন্য কত প্রকার শয়তানি, কত প্রকার চাল, কত প্রকার বুদ্ধি, যে গোটা ভারতবর্ষের জমিন থেকে কোরআনকে ব্যান্ড করে দিতে চায়। এই কোরআন হলো মহান আল্লাহর বাণী। এই কোরআনকে আজ পর্যন্ত কেউ এদিক ওদিক করতে পারেনি। আর এ তো মনুষ্য জাতি, গোটা কোরআন মহান সৃষ্টিকর্তা হেফাজতে নেবেন, কিন্তু কোরআনকে কেউ এক বিন্দু পরিমাণ ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহ। কারণ এই কোরআন মহান সৃষ্টিকর্তার কথা, মহান সৃষ্টিকর্তার বাণী। এই ঐশী বাণী, এই বাণীকে কেউ ক্ষতি করতে পারবে না। এই দুনিয়া সৃষ্টি হয়েছে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায়। আমরা সৃষ্টি হয়েছি বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায়। যে বিশ্বনবীর আদর্শ, আখলাক, যে নবীর চরিত্রে গোটা বিশ্বের মানুষ মোহিত হয়ে গেছে। কারণ কোরআনে বলছে মহান আল্লাহ, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আই নবী, আপনি হলেন উত্তম চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ। তো যে নবী উত্তম চরিত্রের অধিকারী, সেই নবীকে কলঙ্কিত করতে চায়, এটা কখনো সম্ভব নয়। মহান আল্লাহ তিনি কখনোই মেনে নেবেন না।
জি আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে একজন ইহুদি এসেছে। ইহুদি এসে বলছে, ও আয়েশা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্রটা তুমি আমাকে বলো। ওই সময় হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, রাসূলুল্লাহর জীবন চরিত্রটাই হলো আল কোরআন। গোটা চরিত্রটাই হলো আল কোরআন। আজকে আমরা সেই নবীর চরিত্র নিয়ে কথা বলি। যে নবীর চরিত্রে মানুষ মুসলমান হয়েছে, ঈমান এনেছে, যে নবী মুখের দিকে তাকিয়ে ঈমান এনেছে, যে নবী জবানের দিকে তাকিয়েছে তার ফিরেনি, জবান মুখ অন্যদিকে ফেরায়নি, সেই নবী বিশ্ব নবীর চরিত্র নিয়ে কথা। বিশ্ব নবী তো মহান, আল্লাহ বললেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও দুনিয়ার মানুষেরা, আমি বিশ্ব নবীকে গোটা মানব জাতির নবী করে পাঠালাম, রহমত স্বরূপ পাঠালাম। তোমরা বিশ্ব নবীর সাথে তোমরা ভালো ব্যবহার করবে, তোমরা বিশ্ব নবীকে দেখে ঈমান আনবে, তোমরা বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার উপরে চলবে। আজ দুনিয়ার মানুষেরা বিশ্ব নবীকে নিয়ে যত কটূক্তি করুক না কেন, কিছুই হবে না, হবে না, হবে না। বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কলিজার টুকরা, আমাদের জানের জান। আমরা বিশ্ব নবীকে ভালোবাসবো, ভালোবাসবো, ভালোবাসবো ইনশাআল্লাহ। আরে দুনিয়ার মানুষ যদি বিশ্ব নবীকে ভালো নাও বাসে, তাতেও আল্লাহর কোনো অসুবিধা নেই। আর যারা বিশ্ব নবীকে ভালোবাসবে, মহান আল্লাহ বললেন কাল কিয়ামতের ময়দানে নবীর সুপারিশ তাদের জন্য নসিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই মানুষ বিশ্ব নবীকে বিশ্ব নবীকে চিনেছে হরি, বিশ্ব নবীকে চিনেছে গাধা, বিশ্ব নবীকে চিনেছে উট, বিশ্ব নবীকে চিনেছে বরফ, বিশ্ব নবীকে চিনেছে মাছ, বিশ্ব নবীকে চিনেছে গাছ, বিশ্ব নবীকে চিনেছে পাহাড়, বিশ্ব নবীকে চিনেছে আকাশ, বিশ্ব নবীকে চিনেছে জমিন, বিশ্ব নবীকে চিনেছে সাহাবারা। সুবহানাল্লাহ। বিশ্ব নবীকে চিনেছে পানি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জান হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি এই কথাটা বর্ণনা করেন, যখন আমার গর্ভে সন্তান এসেছে মুহাম্মদ, আমি সংসারের জন্য পানি আনতে গিয়েছি কুয়ার কাছে। যখন পানি আনতে গেছি কুয়ার কাছে, কুয়ার পানি দেখলাম উপরের দিকে উঠে গেছে। স্বভাবত কুয়ার পানি নিচেই থাকে। আর আমিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জান যখন কুয়ার পাশে গিয়েছে, কুয়ার পানি তখন উপরে উঠে এসেছে। কুয়ার পানি তখন কথা বলতে শুরু করেছে, ও আমিনা, তোমার কষ্ট করতে হবে না, তোমার কোনো কষ্ট করতে হবে না, তোমার কলসিটা আমাদের কাছে দাও, আমরা পানি ওই কলসির মধ্যেই প্রবেশ করছি। সুবহানাল্লাহ। আমিনাকে বলছে, রাসূলুল্লাহর আম্মা জানকে বলছে পানি, যে মা আমিনা, তুমি কলসিটা পাতো, আমরা পানি ওর মধ্যে প্রবেশ করছি। রাসূলুল্লাহর আম্মা জান পানিকে বলছে, তোমরা কেন এমন ব্যবহার করছো? সেই সময় পানির জবান খুলে দিও মহান আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন পানির জবান খুলে দিল। পানি তখন বলছে যে আপনার গর্ভে এমন একটা নবীকে পাঠিয়েছে, যে নবী রহমতের নবী, যে নবী রহমতের নবী। সেই নবীর জন্য যদি আমরা পানি ওই আপনার
কলসির ভেতরে প্রবেশ না করি তাহলে ওই নবীর সাথে খারাপ ব্যবহার করা হবে। কারণ আপনি কষ্ট করে পানি তুলবেন, আমার নবী কষ্ট পাবে। আমরা পানি এটা চাই না, চাই না, চাই না। ও মা আমিনা, আপনি কলসিটা ধরে নেন, আমরা ওই কলসির ভিতরে প্রবেশ করছি। সুবহানাল্লাহ। এই কথাটুকু আব্দুল মুত্তালিবের সাথে বলছে, শুনে অবাক। আল্লাহু আকবার। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ ব্যতীত কোন মানুষ জান্নাতে প্রবেশ করতে পারবে না। রাসূলুল্লাহর সুপারিশ ব্যতীত হাউজে কাউসারের পানি পান করতে পারবে না। আরে কেমন তোমরা, কেমন মুসলমান? রাসূলুল্লাহ বললেন যে ব্যক্তি তার পরিবার পরিজন আত্মীয় স্বজন সন্তান সন্ততি বাপ মা ধন সম্পদ যা তার থেকে বেশি যদি আমি নবী আমাকে ভালো না বাসে সে আমার উম্মত। জি 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 চলা লাগ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম के শানে কত মানুষ কত কবিতা লিখেছে, কত কবিতা লিখেছে, কত গজল লিখেছে, রাসূলুল্লাহকে কত মুহাব্বত করেছে। আর আমরা মানুষ উম্মত, আমরা ভালোবাসতে পারি না। আমরা ভালোবাসবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। একটু দরুদ শরীফ পড়ো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। নবীর শানে একটা কুলি আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। আপনারা শুনতে রাজি আছেন? ইনশাআল্লাহ। रहेगा सदाए हमारी जुबां पर आइला मोहम्मद, आइला मोहम्मद। रहेगा सदाए हमारी जुबां पर आइला मोहम्मद, आइला मोहम्मद। सुभानअल्लाह बोलबेन, একটু জোরে, একটু জোরে, একটু জোরে, একটু জোরে। हमारे तो ईमान का है ओ मकसद, आइला मोहम्मद, आइला मोहम्मद। रहेगा सदाए हमारी जुबां पर आइला मोहम्मद, आइला मोहम्मद। नबी की मोहब्बत
का इकरार करना, नबी से वफ़ाओं का इज़हार करना, नबी की मोहब्बत का इकरार करना, नबी से वफ़ाओं का इज़हार करना। मोहम्मद मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम, मोहम्मद मोहम्मद की प्रचार करना। फर्ज हम से सरकार से प्यार करना, मोहम्मद मोहम्मद की प्रचार करना। फर्ज हम पे सरकार से प्यार करना। पुकारो पुकारो हर लम्हा हमारे अहमद, ऐला मोहम्मद ऐला मोहम्मद। रहेगा सदाए हमारी जुबां पर, ऐला मोहम्मद ऐला मोहम्मद। हमारे तो ईमान का है ओ मकसद, ऐला मोहम्मद ऐला मोहम्मद। के बूढ़े ज़बा और बच्चे भी बोले, के बूढ़े ज़बा और बच्चे भी बोले, ऐला मोहम्मद ऐला मोहम्मद। सुभानअल्लाह, जुड़े হবে না? के बादल के कतरे भी बोले, ऐला मोहम्मद ऐला मोहम्मद। रहेगा सदाए हमारी जुबां पर, ऐला मोहम्मद ऐला मोहम्मद। हमारे तो ईमान का है ओ मकसद, ऐला मोहम्मद ऐला मोहम्मद। এবার একটা কথা আপনাদেরকে বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনা হিজরত করেছিলেন, তখন দুইজন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে থাকার জন্য ঘর দিয়েছিলেন। সুবহানাল্লাহ। সেই সম্পর্কে কবি কি বলছেন? कभी भी हमसे हिजरत का सफर भूला न जाएगा, कभी भी हमसे हिजरत का सफर भूला न जाएगा। अबू अय्यूब अंसारी का घर भुलाना जाएगा। सुभान अल्लाह। कभी भी हमसे हिजरत का सफर भूला न जाएगा। अबू अय्यूब अंसारी का घर भुलाना जाएगा। अल्लाहुम्मा सल्ली अला वअला सय्यिदिना मौलाना मुहम्मद। विश्व नबी हज़रत मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम তিনি দয়ার নবী, মায়ার উম্মতকে বড় ভালোবাসে, উম্মতকে মহব্বত করে, উম্মতকে প্যার করে।
সেই কথা মহান আল্লাহ কুরআন পাকের মধ্যে তুলে ধরলেন। কি বললেন আল্লাহ? লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ বললেন, দুনিয়ার মানুষ তোমরা জেনে নাও, শুনে নাও, তোমাদের কাছে এমন একটা নবী আমি আল্লাহ পাঠালাম, যে নবী তোমাদের মাঝে এসেছে সেই নবী তোমাদের দুঃখেই দুঃখিত হন, তোমাদের কষ্টেই কষ্ট পান, তোমাদেরকে অত্যন্ত প্যার করেন, তোমাদেরকে ভালোবাসেন। সেই মহান নবীকে আমি তোমাদের কাছে পাঠালাম। তোমরা বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমরা মহব্বত করো, ভালোবাসো। ও দুনিয়ার মানুষেরা, আজকে যদি বিশ্ব নবীকে তোমরা ভালো না বাসো, বিশ্ব নবীকে যদি তোমরা মহব্বত না করো, বিশ্ব নবীকে তোমরা যদি প্যার না করো, আসমানি বালা জমিনি বালা আমাদের উপরে হাজির হয়ে যাবে। খেয়াল করে দেখুন, গোটা ভারতবর্ষের জমিনে নয়, গোটা পৃথিবীর জমিনে আজকের মুসলমান লাঞ্ছিত, মুসলমান অপমানিত, আজকের মুসলমান কষ্টে জর্জরিত। আজকের ভারতবর্ষের মুসলমানদের অবস্থা করুন, মুসলমানদের কষ্ট করুন হয়ে দাঁড়িয়েছে। দুনিয়ার জমিনের কোন মানুষ মুসলমানদের পাশে নাই। মুসলমানদেরকে দেখলে কত রকম কটূক্তি করা হয়। আজকের ও মুসলমান, বিশ্ব নবীকে মেনে নাও, বিশ্ব নবীকে ভালোবাসো, বিশ্ব নবীকে প্যার করো, মহান আল্লাহ তোমাদের উপর থেকে বালা মুসিবত গুলোকে তুলে দেবেন। সুবহানাল্লাহ। মহান আল্লাহ ওয়াদা করেছেন। আজকে যদি সেই ওয়াদা আমরা পালন না করতে পারি, বিপদ আসবে। মুসলমান দেখলেই কটূক্তি করা, মুসলমান দেখলেই বাজে ভাষায় সম্বোধন। ও আল্লাহর বান্দারা, আপনারা কান খুলে শুনে নেন। আপনারা যদি ইসলামের ভিতরে থাকেন, ইসলামের মধ্যে থাকেন, আল্লাহর হুকুম মেনে চলেন, আর সেই মহান স্রষ্টার সৃষ্টি বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন, তাহলে দুনিয়ার জমিনে আল্লাহ বালা মুসিবত দেবে না। আর যদি আপনারা দুনিয়ার জমিন থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালো না বাসেন, সুন্নাতের উপরে না চলেন, প্যার না করেন, মহান সৃষ্টিকর্তা বললেন তোমাদের উপরে আযাব আসবে। অলরেডি আমাদের উপরে আযাব এসে গেছে। কেমন আযাব এসেছে দেখুন, কেমন বিপদ এসেছে দেখুন। আজকে আপনার মসজিদে সিসি ক্যামেরা লাগাতে হচ্ছে, আপনার মসজিদে রেজিস্ট্রেশন করতে হচ্ছে, আপনার মসজিদের রক্ষণাবেক্ষণ করতে হচ্ছে। আজকে প্রশাসন মসজিদ ভেঙে দিচ্ছে, অনেক মসজিদ আছে নামাজ পড়তে দিচ্ছে না, কবরস্থানগুলো ভেঙে দিচ্ছে, বুলডোজার দিয়ে কত মানুষের ঘরবাড়ি ভেঙে দিচ্ছে, আজকে ঈদগাহগুলো দখল করে নিচ্ছে। আজকে মুসলমান যেখানে দেখছে সেখানেই লাঞ্ছিত হচ্ছে। আজকে ভালো করে খেয়াল করে দেখুন, গোটা ভারতবর্ষের জমিনে নয়, গোটা পশ্চিম বাংলার জমিনে নয়, গোটা পৃথিবীর জমিনে আজকের মুসলমানদের করুণ অবস্থায় দাঁড়িয়ে গেছে, ঠিক কিনা? জি, ইসলাম ছেড়েছে, দয়ার নবীকে ছেড়েছে, আল্লাহ সহ্য করেননি, আমাদের উপরে বিপদ নাজিল করে। আজকের এক শ্রেণীর মানুষ, তারা মুসলমানদেরকে ভারতবর্ষের জমিন থেকে তাড়িয়ে দিতে চায়। তারা বলতে চায় যে ভারতবর্ষের জমিনে একমাত্র আমরা থাকবো, মুসলমান থাকবে না। আজকে ভারতবর্ষের জমিন থেকে মুসলমানদেরকে তাড়ানোর আগে দিল্লি যে গেটটা আছে,
ওই গেটটার দিকে একবার তাকিয়ে দেখো যে এই ভারতবর্ষ স্বাধীন করতে গিয়ে কত মুসলমানের প্রাণ চলে গেছে। শুধু মুসলমান, কত হিন্দু, কত খ্রিস্টান, কত বৌদ্ধ, কত ভারতবাসী প্রাণ দিয়েছে এই ভারতকে স্বাধীন করার জন্য। আজকে হিন্দু রাষ্ট্র বানাতে বানাও, হিন্দু রাষ্ট্র, মুসলমানদেরকে তোমরা দেশ থেকে তাড়িয়ে দিতে চাও। তো মুসলমান এই দেশ থেকে যখন চলে যাবে, যাওয়ার সময় লাল কেল্লা নিয়ে চলে যাবে, দিল্লির ওই গেট নিয়ে চলে যাবে, তাজমহল নিয়ে চলে যাবে। মুসলমানের যে অবদানগুলো আছে সেগুলো নিয়ে চলে যাবে। তাহলে সব যদি মুসলমান নিয়ে চলে যায়, তোমাদের আর কি থাকবে? ভারতবর্ষ ফাঁকা হয়ে যাবে। মুসলমান দেখলে কটূক্তি করা, মুসলমান দেখে বাজে ভাষা ব্যবহার করা। ভাইরা আমার, আমরা যদি আজকে আল্লাহ এবং আল্লাহর রাসূলের অনুসরণ করতে পারি, আল্লাহ এবং আল্লাহর রাসূলের অনুগত হয়ে চলতে পারি, নামাজ, কোরআন, তাসবিহ, তিলাওয়াত, জিকির যা কিছু আছে যদি আমরা করতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমাদের উপর থেকে মহান আল্লাহ তিনি সমস্ত বালা মুসিবত তুলে নেবেন। আমরা ইনশাআল্লাহ সকলে চেষ্টা করব ইনশাআল্লাহ। একটু দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো কবরের মান সামান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। বন্ধু স্বজন আত্মীয় পরিজন পরিয়ে তোমার নতুন কাফন, বন্ধু স্বজন আত্মীয় পরিজন পরিয়ে তোমার নতুন কাফন, নিয়ে যাবে ওই কবরে থাকবে না কেউ আপন, নিয়ে যাবে ওই কবরে থাকবে না কেউ আপন, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো কবরের মান সামান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। টাকা কড়ি গাড়ি বাড়ি থাকবে না কেউ সঙ্গে তোমার, টাকা কড়ি গাড়ি বাড়ি থাকবে না কেউ সঙ্গে তোমার, সেদিন তোমার সঙ্গী হবে মোর নবীর সুন্নাত, কবরেতে সঙ্গী হবে মোর নবীর সুন্নাত, একদিন তোমারি নাম
মসজিদে হবে এলান একদিন তোমারি নাম মসজিদে হবে এলান তৈরি থেকো তৈরি রেখো কবরের মান সামান একদিন তোমারি নাম মসজিদে হবে এলান আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা